এত গরমের মধ্যেও আজকে কি রান্না করলাম, কি কাজ করলাম সব কিছু মিলিয়ে থাকছে এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো জানালাটা খুলে দেখি বাহিরে অনেক রোদ উঠেছে। তো এত গরমের মধ্যে অনেক মনে চাচ্ছিল যে ঠান্ডা কোনো কিছু খেতে পারলে খুবই ভালো লাগতো। তো এখন কিছু করার নাই, কারণ বাসায় এই মুহূর্তে কেউ নাই যে কাউকে দিয়ে আনাবো। তো আমিও এখন যেতে পারবো না এত গরমের মধ্যে বাহিরে, তো কিছু করার নেই। তো মনে মনে আল্লাহর কাছে বলছিলাম যে ঠান্ডা কোনো কিছু হলে ভালো হতো। তারপর রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে বাজারগুলো খুলে দেখছি যে সকালবেলা আমি আব্দুল্লাহর বাবাকে কিছু তরকারি কিনে দিয়ে যেতে বলছিলাম। তো উনি কিছু তরকারি কিনে দিয়ে গেছে বলতে চালতা নিয়ে এসেছে, আর এখানে চালতা 3টা এত বড় বড় চালতা। তো এগুলো দিয়ে আমি আচার দিব। তারপর একটা পেঁপেটা ফ্রিজেই ছিল আগের থেকে। তো আজকে শুধু এনেছে চালতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর শিম। তো শিমগুলো অনেক ভালো ছিল, একদম ফ্রেশ তরতাজা, সবগুলো বাজারই ভালো ছিল। তো এগুলো আমি গুছিয়ে নিয়ে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে যাব। তো এগুলো আমি প্রথমে ফ্রিজে রেখে দিব। আর কাঁচামরিচ ছিল, আমি শাক আনতে বলেছিলাম, তো শাক না থাকায় উনি কাঁচামরিচ নিয়ে এসেছে। তো এখন আমি ধনিয়া পাতাগুলো সবগুলো বেছে নিব, বেছে নিয়ে ধুয়ে তারপর কেটে নিব। আর এখানে অনেকগুলো কাঁচামরিচ আগের ছিল, তো এখন আবার এনেছে। এখন এগুলো বেছে আমি একটা বয়ামে রেখে দিব। তো এইভাবে পানি না লাগিয়ে একটা বয়ামে রেখে দিলে তো অনেক দিন পর্যন্তই ভালো থাকে কাঁচামরিচগুলো। তারপর সব কিছু গুছিয়ে আমি রান্নায় চলে গেলাম। তো রান্না প্রথমে যেহেতু চুলাটা খালি থাকবে, তো এখানে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমার আম্মু ফোন দিয়েছিল, তো আম্মুর সাথে কথা বলতে গেলাম। আর এদিকে দেখি যে আব্দুল্লাহ দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ওর তো আর কিছু করার নেই, দুষ্টুমি তো করতেই হবে। তো বাবুর সাথে একটু দুষ্টুমি করে তারপর এখানে আমি কিছু পেঁয়াজ আর একটা রসুন আমি কেটে কুচি করে নিয়েছি, রান্নার জন্য তৈরি করে নিয়েছি। আর এই পেঁপেটা আমি ছিলে পেঁপে আর গাজর আলু দিয়ে একটা ভাজি রান্না করব। তো পেঁপেটার মধ্যে কাটার তো আজকে একটু পেঁপে আলু আর গাজর দিয়ে একটা সবজি ভাজি করব। তো আমার মতো অনেক আপুদের হয়তো এই সমস্যাটা হয় যে পেঁপে কাটার পর হাতটা অনেক চুলকায়। তো এইটা চুলকাবে না যখন আপনি পেঁপেটা মাথার দিক দিয়ে একটু কেটে রেখে দিবেন। তো পেঁপের থেকে কিন্তু কষ বের হয়, আমি ভিডিওতে দেখিয়েছি, আপনারা একটু খেয়াল করবেন। তো কেটে দেওয়ার পর একটু পানি দিয়ে ধুয়ে নেবেন। আর পেঁপে কাটার সময় সবচেয়ে ভালো হয় হাতে হ্যান্ড গ্লাভস পরে নেওয়া। তারপর পেঁপেটা আলু আর গাজর কেটে আমি সাইডে রেখে দিয়েছি। আর এদিকে একটু ডাল রান্না করে নিচ্ছি, পাতলা ডাল। আর এই যে শিমগুলো দেখিয়েছিলাম, আমি বেশি অর্ধেকটা শিম বেছে নিয়েছি, আর এগুলো রেখে দিয়েছি আর একদিন আলু দিয়ে শিম ভাজি করব। আর এই তো ধনিয়া পাতাগুলো আমি কুচি করে নিয়েছি, মানে রান্নার সব কিছু আমি একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি, যেন রান্নাটা করতে আমার সহজ হয়। বারবার এদিক ওদিক মানে পেঁয়াজ কাটতে হবে, আবার কাঁচামরিচ, এগুলো যেন না করতে হয়। তো সব কিছু রেডি করে নিয়ে এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু ডাল বাগার দিয়ে নিব। তো পাতলা ডাল রান্না করছি, আর আমার বাসায় প্রতিদিনই ডাল রান্না করতে হয়। তো এখানে আমি প্রথমে একটু রসুন আর মানে আস্ত একটা রসুন কুচি করে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে এখানে আমি
ডালটা বাগার দিয়ে নিয়েছিলাম। আর বাহিরে দেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও কি হবে, গরম তো কমে না। তো যাই হোক, তো তারপর আবার রান্না শুরু করে দিলাম। এখানে ভাজিটা করে নিব পেঁপে, আলু আর গাজরের। তো এখানে আমি সামান্য একটু আদা রসুন বাটা, তো আদা রসুন বাটা নিতে গিয়ে আদা রসুনের যে বাটাটা ছিল মানে বক্সটা, ওইটা আমি ফুটো করে ফেলেছি। তো এটা বরফ ছিল, তো আমি একটা ছুরি দিয়ে বরফটাকে একটু কাটার জন্য চেষ্টা করছিলাম, তো দেখলাম যে বক্সটাই ফুটো হয়ে গিয়েছে, কিছু করার নাই। তো এখানে আমি মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে আলু, গাজর আর হচ্ছে পেঁপে সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু পেঁপে, আলু এগুলো সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো এরকম লাল, সবুজ, হলুদ ভাজি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো রুটি, পরোটা, ভাত আমার বেশি ভালো লাগে যে ভাত আর ডাল, লেবু এগুলো দিয়ে এই সুন্দর ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমার ভাজিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। তারপর হচ্ছে মানে আমার যে সকালবেলা মনে চাচ্ছিল যে আইসক্রিম খাবো, মানে ঠান্ডা কোনো কিছু, তো দেখলাম যে আব্দুল্লাহর বাবা 2টা আইসক্রিম নিয়ে এসেছে। তো আমি তো দেখে মহা খুশি। তো আমার বাবাটাও খুশি হয়ে গিয়েছে, দুইজনের জন্য 2টা আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিমটা খেয়ে তারপর আবার একটু তরকারি রান্না করার জন্য চলে গেলাম। তো এই তো আমি এখন এই শিমের তরকারিটা রান্না করে নিব। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে আলুটা ভেজে উঠিয়ে নিব। আর তারপর দিয়ে দিব হচ্ছে শিম। তো এই বছরে শিম প্রথম খাচ্ছি। তো বাজারে শিম উঠেছে, শিমগুলো খুব সুন্দর ফ্রেশ, একদম তরতাজা ছিল। তো এগুলো আরও সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভেজে উঠিয়ে নেব একটা বাটিতে। তারপর হচ্ছে একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি করা। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে হলুদ, মরিচ দিয়ে লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো আজকের ভিডিওটা আপলোড করতে আজকে একটু দেরি হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, মানে একটু লং করে ফেলেছি। তো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার মানে আপনারা তো আমার পরিবার, তো আমার পরিবারের সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অনেক দোয়া রইল, কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো আপনারা দেখেন। আমি খুবই খুশি। তো আলহামদুলিল্লাহ। তো আমিও কিন্তু সবার পেজে গিয়ে ঘুরে ভিডিওগুলো দেখি, আপনাদেরও ভিডিও আমার খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এইগুলোই রান্না করেছিলাম দুপুরের খাবার। তো শিম, আলু, তারপর হচ্ছে গাজর, পেঁপে, আলু দিয়ে ভাজি, পাতলা ডাল। তো এইগুলোই ছিল আজকের ভিডিওতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।